দেখুন গাং মৌরালা পুরো জাল ভরে গেছে। কাছ থেকে একটু দেখাও কত মাছ পেয়েছি দেখুন এক খামুনি। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির করতে চলেছি। আজ দেখতেই পাচ্ছেন নদীর কিনারে চলে আসলাম জাল ফেলবো বলে। তার ব্লকের গায়ে প্রচুর লোক জাল ফেলছে, তাই দেখে আমরাও চলে আসলাম, দেখি মাছ পাই কিনা। তার সম্পূর্ণ পর্বটা আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আজ কী মাছ সংগ্রহ করতে পারছি। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন চলুন যাওয়া যাক নদীতে। প্রথমে আমি জাল ফেললাম, মনে হচ্ছে মাছ পড়েছে, দেখা যাক, দেখি আস্তে আস্তে তুলি। এই যে সত্যি তো তাই। তুমি একটু এসো, আমার ধার কাছে এসো। মাছ ভর্তি এসেছে থালি, এসো ধার কাছে এসো, দেখো কি অবস্থা, দেখো একটু কাছ থেকে দেখো, দারুন দেখুন দেখো কত দেখাই, মাছ। দেখো দেখো এ তো পুরো ও, আর ছক্কা ওই হয়েছে। দিকে একটা বেলে মাছ পড়েছে বড়। এখানে দেখো, এখানে দেখো, দেখুন প্রথম কেমনে একেবারে জাল ভরে গেছে মাছে। তোমার আস্তে আস্তে উপর থেকে দেখো, আমি একটু জাল দেখাই। এই যে এই যে দেখুন উপর আমি থেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন শুধু মাছগুলো। দেখুন গাং মৌরালা পুরো জাল ভরে গেছে, দেখতে থাকুন শুধু, এখনো আছে। জাল ঝাড়াটা তনুজার মা দেখাচ্ছে, কত আমি মাছ ক্যামেরা পড়েছে ধরলাম। দেখুন জালে, এক মনে পুরো জাল ভরে গেছে। মাছগুলো প্রত্যেকটা মাছ কিন্তু ফাঁসে আটকে গেছে দেখুন। উপর থেকে এক এক করে ছাড়ি নাও, একদম উপর দিকে দেখো মাছ রয়েছে, দেখো প্রচুর পরিমাণে মাছ রয়েছে, একদম পুরো জালের উপর থেকে নিচ পর্যন্ত মাছ দেখুন পুরো গেঁথে গেছে। পুরো সব ফাঁসের মধ্যে ঢুকে গেছে, পড়ছে না মাছগুলো। নিচ থেকে দেখাই, দেখুন নিচের দিকে দেখুন কি হারে মাছ পড়ছে, নিচেই পড়ে রয়েছে। সব বড় বড় কিন্তু গাং মৌরালাগুলো, সাথে ইলিশে খয়রাও আছে। ভাই এ কতক্ষণ ধরে ছাড়াবো? এত পরিমাণে মাছ পড়েছে যে মাছ ছাড়ানো মুশকিল হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব মাছ পড়েছে, প্রত্যেকটা ফাঁসে ফাঁসে প্রায় মাছ জড়িয়েছে। আপনারা পুরো পর্বটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখুন সব বড় বড় সাইজে, এক খামনেই একেবারে পুরো জাল সাদা। এই মাছগুলো কিন্তু এরকম বড়ই হয়, এর থেকে আর একদম কখনো বড় হবে না। আপনারা হয়তো ভাববেন যে ছোট ছোট মাছগুলো সব ধরা পড়ে যাচ্ছে, কিন্তু আপনারা তো জানেন যে গাং মৌরালা এর থেকে কিন্তু বড় হয় না। রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে আজকে সকালবেলা আমরা মাছ ধরতে এসেছি। দেখুন কত পরিমাণে মাছ, দেখুন সব ছাড়িয়ে যাচ্ছে জানে জালের পাশে। এই যে নিচেই দেখুন, দেখাচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত মাছগুলো সারা জায়গায় হয়ে গেছে। দেখুন কত মাছ, উপর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, সব নিচেই পড়েছে, এখনো আছে। এই যে দেখুন অনেকটা সময় লাগবে, আমাদেরও ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে, আপনাদেরও আমাদের সঙ্গে ধৈর্য সহকারে দেখতে হবে। এত মাছ পড়েছে যেহেতু মাছগুলো ছাড়াতেই অনেক সময় লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত জালের গায়ে দেখুন। হ্যাঁ, আমি আরো কাছ থেকে দেখাই আপনাদের, দেখুন এই যে ছাড়িয়ে নাও।
এপাশের জঙ্গলের দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখুন একেবারে বর্ষার পরে গাছগুলো যেন সবুজ হয়ে উঠেছে, ওদের যেন প্রাণ ফিরে পেয়েছে, আবার নতুন করে পুনর্জন্ম হয়েছে। আর জোয়ারের জল উঠেছে আজকে দারুণ। এখনো পর্যন্ত এতটা মাছ ছাড়ানো হয়েছে, আর এখনও মাছ প্রচুর পরিমাণে জালে জড়িয়ে আছে, যার ফলে মাছগুলো ছাড়াতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। কত মাছ, শুধু দেখতে থাকুন আপনারা। এই যে দেখুন, অনেক সময় লেগে যাবে মাছগুলো ছাড়াতে। দিকে ঝাড়া মেরে দেখি তো পারি কিনা। দেখো আস্তে আস্তে দেখো, এই পড়ে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে কিন্তু। সকালে এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ, পর্যাপ্ত রৌদ্রের দেখা এখনো মেলেনি। অনেকদিন পর কিন্তু কালকে বিশাল বর্ষা হয়েছে, শুধু বর্ষা, ঝড়ও হয়েছে ঝড় সেই পরিমাণে। এখনো পর্যন্ত কিন্তু ছাড়িয়ে ওঠা গেল না। আমি নিচের গুলো আগে বের করে নি, উপরে আর পাচ্ছি না ছাড়িয়ে। এই যে বেলে মাছটা, কাঁটা মারবে কিন্তু, সাবধানে। এই বেলে মাছ পড়েছে। এই যে উপরে ঝাড়া মেরেছিলাম, দেখুন মাছ সব নিচেই পড়ে গেছে। এই যে কখন শেষ হবে কে জানে। তো আপনারা পুরো পর্বটা ছাড়িয়ে পাচ্ছি না। আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন প্লিজ, স্কিপ করবেন না, দেখতে থাকুন, ধৈর্য সহকারে দেখুন। আমরাও মাছ ছাড়াতে গিয়ে অধৈর্য হয়ে উঠেছি, কিন্তু মাছ পড়াটা একটা বিশাল আনন্দের। হ্যাঁ, এই যে দেখুন কত মাছ পড়েছে। এরকম মাছ শুধু সুন্দরবনেই পড়ে, নদীতে। আমরা সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিও আপনাদের কাছে পাঠিয়ে দিতে সমর্থ হয়েছি বা হচ্ছি। আপনারা প্লিজ স্কিপ করবেন না। আপনাদের যদি কোনো কিছু জানার বা বলার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আমরাও উদ্বুদ্ধ হব যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আপনাদের ভালো লাগছে। আমরাও চেষ্টা করব কিভাবে আপনাদেরকে মনোরঞ্জন করতে পারি। আপনাদের সমস্ত ভালো লাগা মন্দ লাগা সবটাই বলবেন, আমাদের সংশোধন করবেন। এখনো পর্যন্ত কিন্তু শেষ হলো না। টাকা খায়রাগুলো আর নিচ্ছি না বলো। হ্যাঁ, একটা খেমনে মাছ দেখাতে দেখাতে কিন্তু এত সময় লেগে গেল। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখুন, অধৈর্য হবেন না প্লিজ। এবার উপরের দিকে আবার দেখি। না, মাছগুলো মুঠো মুঠো করে তুলে নাও। দেখুন শুধু কাছ থেকে একটু দেখাও বন্ধুদের, যে কত মাছ পেয়েছি। দেখুন এক খামুনি পুরো জাল ভরে গেছে। কাঁটা খায়রাগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও। নাও ব্যাগ নাও, ব্যাগের ভিতরে মাছগুলো ঢুকিয়ে নাও। একটা কোমরে না বাঁধলে হচ্ছে না। মাছগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো। এই যে দেখুন, মুঠো মুঠো করে মাছ তুলতে হবে। এক দুটো করে মাছ তোলার সময় কোথায়, এত পরিমাণে মাছ পড়েছে। মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন দেখো, হ্যাঁ, সব বড় বড়, সব বড় বড় সাইজের, কোনো ছোট মাছ নেই।
তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।